ইন্দ্রাণী গাঙ্গুলিকে শিক্ষা দেওয়ার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে আয়ুষ কুসুমের সিথিতে সিঁদুর পরিয়ে দিল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পেরেছে যে রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির সর্বনাশ করার জন্য দলগতভাবে এই বাড়িতে ভালো মানুষের সুযোগ নিয়ে সবাই মিলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঠেকানোর চেষ্টা করছে এবং গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, এক্ষুনি পুলিশকে ডাকো, আমি আর এক মুহূর্ত এটা সহ্য করতে পারছি না। তখন স্যাম বলতে থাকে, তোমার কানে কথাটা ঢোকেনি তাই তো? এখন এই বুলেটগুলো তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, সমস্ত কথা তোমাকে বুঝতে হবে। তুমি যদি কোনোভাবে আমাদের পুলিশ দিয়ে গ্রেফতার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। তুমি ভুলে যেও না, আমি আর তৃষা আমরা কেউই ডুবে ডুবে জল খাই না। আমরা যা কিছু করি একদম প্রকাশ্যেই করি। আর আমাদের জন্য তোমাদের সবাইকে শেষ করে দিতে হাত কাঁপবে না। এরপর কুসুম এবং ঈশান যখন পুলিশকে ইশারা করে, তখন ওদের পেছন থেকে পুলিশ এসে হামলা করে এবং তাদের হাতে হাতকড়া পরিয়ে দেয়। সেই মুহূর্তে শ্যাম, তৃষা এবং শ্রীতমা পুলিশের হাতে ধরা পড়ে যায়। তখন পুলিশ বলতে থাকে, কি মনে করেছিলেন আপনাদের এই সমস্ত কাজকর্ম কেউ জানতে পারবে না? আপনাদের এই পরিকল্পনার বিষয়ে আমাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। সেই জন্যই আমরা যেখানে আপনাদের কথাবার্তা চলছিল সেখানে নজর রাখছিলাম, যাতে আপনাদের সমস্ত কথোপকথন রেকর্ড করতে পারি এবং হাতে নাতে গ্রেফতার করতে পারি। এবার চলুন, আপনাদের নাটক শেষ হয়েছে। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এরপর জেলে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন সেটা আপনাদেরই দায়িত্ব। এরপর শ্রীতমা বলতে থাকে, এই ভুলের ফল আপনাকে ভোগ করতে হবে। তখন ইন্দ্রাণী বলতে থাকে, পাগলামি করো না, মনে রেখো আমি সব জানি। তুমি চুপ করে আছো কেন বলো? আমাদের মধ্যে কোনো দোষ ছিল না। আমি তোমাকে শুধুমাত্র চেয়েছি, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে আমার গোটা জীবনটা কাটাতে চেয়েছি। আমার মধ্যে কোনো রকম স্বার্থ ছিল না। আমি যদি তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসার জন্য কারো ক্ষতি করে থাকি, তাহলে নিশ্চয়ই সেটা আমার ভুল। শ্যাম, আমার ভাই যা কিছু করেছে তার জন্য আমাকে কেন শাস্তি দিচ্ছ বলো? এরপর আয়ুষ বলতে থাকে, এসব বলে এখন আর কোনো লাভ নেই। এরপর ইন্সপেক্টর বলতে থাকে, উনি আর কিছু বলবেন না। কারণ আপনারা রীতিমতো যে অপরাধগুলো করেছেন সেগুলো সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। দিনের পর দিন একজন মানুষকে এভাবে ব্ল্যাকমেল করে তাকে এমন কিছু কাজ করতে বাধ্য করেছেন যেটা হয়তো সে কোনোদিন করার কথাও ভাবেনি। আর এই সমস্ত অপরাধের জন্য আপনাদের কত বছরের শাস্তি হবে সেটা এবার আদালত ঠিক করবে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দাদা তুমি ঠিক ছিলে। আমি এত বড় ভুল করেছি, এটা সত্যিই ক্ষমার অযোগ্য। কিন্তু তার সঙ্গে আমি তোমাকে শুধু এটুকু আশ্বাস দিতে পারি, এরপর থেকে আমি কোনোভাবেই আয়ুষের জীবনের সিদ্ধান্ত একা নেওয়ার চেষ্টা করব না। সিদ্ধার্থ, রাজ, তোমরা অন্তত আমার কথা বিশ্বাস করো। এরপর রাজশেখর বলতে থাকে, ইন্দ্রাণী, দাদা কিন্তু তোমাকে একটা কথা বলেছিল। যদি সত্যিই তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে সেটা ঈশ্বরের কাছে গিয়ে করতে হবে। এরপর দেখা যায় অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, ইন্দ্রাণী, এবার ওদের 4 হাত এক করে দাও। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি আবার নিজের জেদ বজায় রেখে বলতে থাকে, আমি এটা মানছি যে আমার মানুষ চিনতে ভুল হয়েছে। আর জীবনসঙ্গী খুঁজতে গিয়েও আমি আবার ভুল করেছি। কিন্তু তাই বলে আর যাই হোক না কেন, আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী এবং গাঙ্গুলি পরিবারের বউ হবে এমন একজন যে কিনা সমস্ত দিক থেকে পারদর্শী হবে। কুসুমের মতো একজন কাজের মেয়ে যার কিনা কোনো রকম সেরকম শিক্ষাদীক্ষা নেই, তাকে তুমি একবার ভেবে দেখো। তার অবস্থান এবং কথাগুলো তোমার জন্য আরও বেশি লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাকে এতগুলো গেস্টের সামনে এভাবে দাঁড়াতে হয়েছে। এরপর আয়ুষ বলতে থাকে, 1 মিনিট, আমি বলছি। আজকে কেউ কোনো কথা বলবে না। যা বলার, যা সিদ্ধান্ত নেওয়ার, সমস্ত কিছু আজকে আমার এবং আমার মায়ের মধ্যে হবে। আজ শেষবারের মতো আমাদের বোঝাপড়া হবে। মা, তুমি আমাকে বলো, কুসুম কোনো মতেই আমার স্ত্রী হওয়ার যোগ্য নয় কেন? কুসুমের মধ্যে এমন কোনো গুণ নেই যেগুলো তুমি আমার স্ত্রীর মধ্যে দেখতে চাও। তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন আশ্রিতাদের মধ্য থেকে আমার জন্য একজনকে পছন্দ করেছিলে তখন তুমি কি গুণ দেখেছিলে?
তখন আমি দেখেছি যাদের তুমি পছন্দ করেছিলে তারা কিভাবে ষড়যন্ত্র করে, কিভাবে মানুষের সর্বনাশ করে এবং কিভাবে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। সেই সমস্ত বিষয় কি তোমার ভালো লেগেছিল? সেটা দেখেই হয়তো তোমার মনে হয়েছিল, তাই তো। কিন্তু তার পাশাপাশি আজকে তুমি আরও একটা কথা বললে যে আমি নাকি আয়ুষের সঙ্গে মানাই না। তাহলে আজকে আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার যদি এই পরিচয়টা নিয়ে বাঁচতে হয় যে আমি গাঙ্গুলি পরিবারের সন্তান, আর এই পরিচয় নিয়ে বাঁচতে হলে যদি আমি আমার জীবনের ভালোবাসার মানুষকে, অর্থাৎ তোমাকে, আমার জীবনে রাখতে না পারি, তাহলে আমি এই গাঙ্গুলি পরিচয়টাকে আমার কাছ থেকে চিরকালের জন্য আলাদা করে দিতে চাই। আমি আর কোনো মতেই গাঙ্গুলি পরিবারের পরিচয় নিয়ে থাকতে চাই না। এই পরিচয় ছাড়াই আমি আমার কুসুমকে নিয়ে ভানা হলেও কোথাও একটা ঘর বাঁধব, অনেকটা দূরে গোটা পরিবারের কাছ থেকে, যেখানে হয়তো আর যাই হোক না কেন আমার ভালোবাসার মানুষটির জন্য আমার কোনো কাজের কারণে আপনাকে লজ্জায় মাথা হেট করতে হবে না। আর তার থেকেও বড় কথা, লোকের কাছে আপনাকে কোনো জবাবদিহি করতে হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? মা, তোমার হাতে এই মুহূর্তে খারাপ লাগতে পারে যে আমি মায়ের বিরুদ্ধে এত কথা বলছি, কিন্তু তুমি তো সব দেখেছ। আমি এবং কুসুম যখন গোপনে গণবিবাহের সময় বিয়ে করেছিলাম তারপর থেকে একটা দিনের জন্য আমি সুখী হতে পারিনি। আর তার থেকেও বড় কথা, মা সবসময় নিজেকে ভালো দেখানোর চেষ্টা করেছে। মা সবসময় বলেছে সে নাকি মেয়েদের সম্মানের জন্য লড়াই করে, কিন্তু মায়ের কর্মকাণ্ডের সঙ্গে তার কথার কোনো মিল আমি খুঁজে পাইনি। তাই আজকে আমার স্ত্রীকে পাওয়ার জন্য যদি আমাকে গাঙ্গুলি পরিবার ছাড়তে হয়, যদি এই পরিবারের সন্তান হিসেবে আমার পরিচয় চিরকালের জন্য মুছে দিতে হয়, তাহলে আমি সেটা করতে এক বিন্দুও ভাবব না। আমি এটা সবার সামনে বলছি, আমি হাসতে হাসতে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও পদ থেকে সরে দাঁড়াব। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার এই পদ যাকে দিতে চান আপনি দিতে পারেন, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে ছাড়া একদিনও থাকতে পারব না। এরপর দেখা যায় কুসুমকে নিয়ে আয়ুষ যখন বাড়ি ছেড়ে চলে যেতে চায় তখন অভিমন্যু রায় চৌধুরী এবং রাজশেখর গাঙ্গুলি আপত্তি করে বসে। তারা বলতে থাকে এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন আয়ুষ নাছোড়বান্দা হয়ে কোনো কথাই শুনতে রাজি নয় এবং নিজের সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরে দাঁড়াতে চাইছে না, তাহলে আজকে আমি ইন্দ্রাণী তোমার বিরুদ্ধে গিয়ে বলছি যে আমি নিজে সাক্ষী রেখে এই বাড়ির কর্তা রাজশেখর গাঙ্গুলি নিজে দাঁড়িয়ে থেকে আজকে আয়ুষ এবং কুসুমের বিয়ে সমস্ত লোকেদের সাক্ষী রেখে ধুমধাম করে সম্পন্ন করব। তখন আয়ুষ বলতে থাকে, না বাবা, সেটা হয় না। কারণ মা যখন আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না, তার পরবর্তীতে কি করে তার চোখের সামনে দাঁড়িয়ে আমি কুসুমের সঙ্গে বিয়েটা সম্পন্ন করব? আর যাই হোক না কেন এই সমস্ত আয়োজন থেকে শুরু করে সবকিছুর পেছনে তো ইন্দ্রাণী গাঙ্গুলির টাকাও আছে। তখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে, কিছু ভুলে যেও না আয়ুষ, এই সমস্ত কিছুর পেছনে তোমার মায়ের যেমন অবদান আছে তেমনি তোমার বাবারও যথেষ্ট পরিমাণে শ্রম এবং অর্থ ব্যয় হয়েছে। এরপর অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, আয়ুষ, তোর মা যখন কোনোভাবেই দমতে রাজি নয় এবং চায় না যে তোর আর কুসুমের বিয়ে হোক আর এই বাড়িতে কুসুম থাকুক, তাহলে তুমি চিন্তা করিস না। বিয়ের পর আমার বাড়ির দরজা তোদের জন্য চিরকালের জন্য খোলা থাকবে। তোরা যখন ইচ্ছা আমার কাছে এসে থাকতে পারবি। কারণ কুসুমকে আমি আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি এবং তুই আজ থেকে আমার মেয়ের জামাই। তাই তোদের যত্ন নিতে আমি কোনো রকম ত্রুটি রাখব না। যদিও তোদের এই শহরে এখন হয়তো কোনো কিছুই থাকবে না, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে সেখানে অন্তত তোরা একসঙ্গে থাকতে পারবি এবং ভালো থাকবি। তোর মায়ের থেকে দূরে অন্তত ইন্দ্রাণীকে কিছুটা শিক্ষা দেওয়া যাবে। এই সময় কথা বলা মাত্রই রাজশেখর গাঙ্গুলি এবং অভিমন্যু রায় চৌধুরী গোটা বাড়ির সমস্ত লোকেদের মধ্যে শুধুমাত্র মীনাক্ষী এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাদ দিয়ে আয়ুষ এবং কুসুমের বিয়েতে অংশগ্রহণ করে। এরপর সমস্ত লোকেদের উপস্থিতিতে আয়ুষ কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তারপর সমস্ত লোকের আশীর্বাদ নিয়ে আয়ুষ যখন কুসুমের হাত ধরে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়ায় তখন বলতে থাকে, মা, হয়তো তুমি আমাদের আশীর্বাদ দেবে না, তার জন্য আমি তোমার আশীর্বাদের প্রত্যাশাও করি না, কিন্তু আমি আজকে অফিসিয়ালি কুসুমকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আর তুমি ভেবো না আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন কোনো মতেই আর গাঙ্গুলি পদবি ব্যবহার করব। কারণ আমি খুব ভালো করেই জানি যেখানে তোমার সঙ্গে আমার সম্পর্কটা একটা খারাপ হয়েছে সেখানে আমি যদি গাঙ্গুলি পদবি ব্যবহার করি তাহলে হয়তো তোমার সবচেয়ে বেশি কষ্ট হবে।
তুমি কোনোদিনই পছন্দ করবে না যে তোমার নাম এভাবে মাটির সঙ্গে মিশে যাক এবং মানুষ তোমাকে নিয়ে প্রশ্ন তুলুক। তাই তুমি একদম ভাববে না। আমি আলুশ হিসেবে আমার নিজের একটা নতুন পরিচয় গড়ে তুলব। আর তার পাশাপাশি আয়ুষ্মান গাঙ্গুলি কিভাবে নিজের স্ত্রীকে সম্মান দিয়ে মাথা উঁচু করে সমাজে বাঁচতে শেখায়, সেই শিক্ষাটাও সবাইকে দেখিয়ে দেব। এরপর আয়ুষ কুসুমকে নিয়ে এক পর্যায়ে যখন বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে তখন ঈশান বলতে থাকে, দাঁড়া ভাই। যখন এই বাড়িতে অনুশ্রীর ঠাঁই হয়েছে এবং কুসুমের হবে না, তাহলে আমিও তোর সঙ্গে এখান থেকে চলে যাব।